নমস্কার, আমি আনন্দলোক পত্রিকা থেকে আসছি। কি ব্যাপার? আপনার একটা ইন্টারভিউ নেব। সে তো অনেক হয়েছে, সেই একঘেয়ে ব্যাপার। না দেখুন, আসলে আমরা একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করছি। আগের ইস্যুতে জয়দেবীর একটা ইন্টারভিউ বেরিয়েছে, এই দেখুন না, দেখুন। সঙ্গের এই ভদ্রলোকটি কে? উনি জয়দেবীর হাজবেন্ড দেবায়ন রায়। ও, তাহলে একটু যদি সময় দেন প্লিজ। আমি তো এখন ব্যস্ত, শর্টের জন্য চেঞ্জ করতে হবে, পরে আসবেন। ঠিক আছে, নমস্কার। हेलो, मेम साहब घर में नहीं है। मेम साहब रिकॉर्डिंग में गई हैं। जी हाँ। उफ, की गौरव, कोई फोन वोन आया था रामू? अभी अभी लक्ष्मीकांत जी फोन कुछ किए कहा थे। उन्होंने? हाँ, उन्होंने कहा फिर पीछे फोन करेंगे। अच्छा ठीक है, जल्दी से चाय और कुछ नाश्ता सुबिनय बाबू के लिए ठीक लेकर है, आओ। मैम साहब। সুবিনয়, কালকে সকালের ফ্লাইটটা কনফার্ম করেছো তো? হ্যাঁ দিদি, কনফার্ম করেছি। আর বম্বে ভালো লাগছে না, তুমি একটু বসো, আমি কাপড়টা বদলে নিই। হ্যাঁ, আর যদি পারো তাহলে দেবায়নকে একটু ফোনে ট্রাই করো। আচ্ছা ঠিক আছে। সানালবাবু, আমাদের রিপোর্টের কয়েকটা কপি আপনি করিয়ে রাখবেন। अच्छा सर। কারণ ওই ডিনারে আমাদের কমিটি মেম্বারসদের সামনে কয়েকটা পয়েন্টস আমি তুলে ধরতে চাই। কটা কপি করবো স্যার? গোটা ছয়েক। আচ্ছা। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি কোথায় থাকেন? আমি এই পদ্মপুকুরি। হ্যাঁ, চলুন চলুন। আপনার কষ্ট হবে। আরে না, একটু না। কি সুবিনয়, দেবায়নকে পেলে না বুঝি? না পাইনি, পরে আবার টেলিফোন করছি। কি এত কাগজপত্র নিয়ে ব্যস্ত? ওই ইনকাম ট্যাক্সের কাগজগুলো আপনি নিজে একবার দেখে নিন না। পাগল নাকি? না বাবা না, ওসব দেখে আমার কাজ নেই। অঙ্কতে আমি বরাবরই কাঁচা, কখনো 39-এর বেশি পাইনি। তাহলেও আপনি নিজে একবার দেখে নিলে। তুমি দেখলেই আমার হয়ে গেল। তোমাকে ছোট ভাই বলে ডেকেছি কি শুধু শুধু? দিদি, কার ফোন এলো আবার? হ্যালো। না না, আমি ওনার সেক্রেটারি সুবিনয় মজুমদার কথা বলছি। ও আচ্ছা, ধরুন দেখছি। কে? পারমিতা সেন। ও, হ্যালো, নমস্কার, আমি পারমিতা সেন বলছি। বলুন ভাই। নমস্কার। কি ব্যাপার হঠাৎ? ব্যাপারটা কিছুই না, আপনি তো ভীষণ ব্যস্ত আর্টিস্ট, তাই ভাবছি বলবো কিনা। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, রাখবেন? একজন শিল্পী আরেকজন শিল্পীকে অনুরোধ করবে আর তা সে রাখবে না, তা কখনো হয়? বলুন। ভরসা দিলেন বলে বলছি। আপনার অনেক গানে লেপ দিয়েছি তো, কিন্তু ব্যক্তিগত জীবনে পরিচয় হয়নি। কালকে আমার নতুন ছবির মহরতে আপনাকে ইনভাইট করছি। অফিসিয়াল ইনভিটেশন আপনার বাড়িতে পৌঁছে গেছে। আপনাকে কিন্তু আসতেই হবে, আমি না শুনবো না। আচ্ছা আচ্ছা, তাই হবে। অবশ্য প্লেন যদি টাইমে যায়। কটার সময় মহরত আপনার? বিকেলবেলা, সকালবেলার দিকে আমার অন্য শিফট আছে। আপনি আফটার লাঞ্চ নিজের সুবিধা মতন আসবেন? আমি নিশ্চয়ই চেষ্টা করব। না জয়াদি, শুধু চেষ্টা করলেই কিন্তু হবে না, আসতেই হবে। মনে রাখবেন, আমি কিন্তু আপনার ফ্যান, শুধু আজ থেকে নয়, সেই ফিল্ম ক্যারিয়ার শুরু হবার আগে থেকে। আচ্ছা রাখছি, নমস্কার। বাবু, বাবু, মা কাল কখন আসবেন? ঠিক কথা মনে করে দিয়েছিস, কিন্তু এখনো তো ফোন এলো না। এসে যাবে এখানে। শোন, ঘরদোর ভালো করে সাফ করে রাখবে। এসে যদি তাকে পরিষ্কার নেই, তোর চাকরি থাকবে না। সে মা উনি মুখেই বলে থাকেন। সেইবার আমাকে বললে বেরিয়ে যাও, গেট আউট, আপনি কেঁদে ফেলুন, মা আমাকে তাড়াবেন না, তাড়াবেন না। মা উনি খুশি হয়ে না আমাকে 100 টাকা বকশিস করে দিলেন। এবার ভাগো। হ্যাঁ, ভালো কথা। এই রানী জিজ্ঞেস করছিল কি কি রান্না বান্না হবে। তোদের কি কি খেতে ভালো লাগে? চিংড়ি মাছ। বেশ, তাই হবে। ও হ্যাঁ, ওই পারমিতা সেন টেলিফোন করেছিল। কে পারমিতা? ওই যে গো, হিরোইন। ও আচ্ছা, আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি? হ্যাঁ, দিয়ে দিয়েছি। কি দিয়েছিস? মার টেলিফোন নাম্বার, বোম্বাইয়ের। ও আচ্ছা, ঠিক আছে, যা। আচ্ছা।
ইয়েস দেবানুরা স্পিকিং। হ্যাঁ, কে জয়া? কেমন আছো? ভালো। এতক্ষণ কোথায় ছিলে? কতক্ষণ থেকে ট্রাই করছি। কি করছিলে? তোমার ছবি দেখছিলাম। হ্যাঁ, আর ভাবছিলাম আমি কি দুর্ভাগা, এমন সুন্দর স্ত্রী থাকতো, আমি স্ত্রী সঙ্গ বর্জিত। আহা, তার জন্য তো তুমি দায়ী বাবু মশাই। আমি তো গান ছেড়ে দিতে চেয়েছিলাম। তুমি পাগল হয়েছো? হ্যাঁ, আমাকে ছাড়লে আমার যে কষ্ট হবে তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট হবে তুমি গান ছাড়লে। হ্যাঁ, গানের গলা তো আর আমার চিরকাল থাকবে না, কিন্তু তোমাকে আমার চিরকালের জন্য দরকার। তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না। আর এখানেই তোমার সঙ্গে আমার তফাৎ। কি কিছু বলছো না যে? আমি আর কি বলবো? জানো, এই যে কাজের ব্যাপারে তোমাকে দিল্লি দেরাদুন ছুটতে হয়, আর আমাকে বম্বে মেড্রাস করতে হয়, আর কলকাতার ব্যস্ততা তো রয়েছেই। আমার ভাবতেও খারাপ লাগে। মামনিকেও নিজের কাছে রাখতে পারলাম না। দার্জিলিং এ হস্টেলে রেখেছি। মা, মা, একটি মাত্র মেয়ে, আর তাকেও পুরোপুরি অ্যাটেনশন দিতে পারি না। শোনো, হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, মন খারাপ করো না। না, মামনির তো স্কুল ছুটি হয়ে যাচ্ছে, আমিও সেই সময় অফিসে ছুটি নেবো। আর তুমি একটু কাজে ফাঁকি দিও, তাহলে বাইরে কোথাও বেরিয়ে আসা যাবে। এই তো বাবু মশাই, এই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। যখনই আমার মনটা খারাপ হয়ে যায়, তুমি আমার মনকে খুশিতে ভরিয়ে দাও। মামনির ইচ্ছে কন্যাকুমারিকা যাবে। বেশ, তো তাই হবে। তুমি কাল আসছো তো? এই যা, আসল কথাটাই বলতে ভুলে গেছি। আমি কালকের মর্নিং ফ্লাইটে আসছি, আর সুবিনা আমারই কাজে 1-2 দিন এখানে থেকে যাচ্ছে। তুমি লক্ষ্মীটি আমাকে এয়ারপোর্টে নিতে এসো। তোমাকে 10 দিন দেখিনি। আসবে তো, না তোমার কোনো মিটিং ফিটিং আছে? তুমি যখন বলছো তখন মিটিং এ গুলি মেরে দেবো। হ্যাঁ, নিজের ফ্যামিলির চেয়ে তো আর ভারত সরকার বড় নয়, এই কথা প্রাইম মিনিস্টার থেকে শুরু করে জজেরাও মানে। যথাজ্ঞা দেবী। গুড নাইট এন্ড সুইট ড্রিমস। সুইট ড্রিমস না ঘেচু? সারাদিন রেওয়াজ করিনি, এখন আবার আমাকে রেওয়াজে বসতে হবে। তুমি আবার ফাইলপত্র নিয়ে রাত জেগো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, কেমন? রাখি তাহলে। আচ্ছা, ঠিক আছে। এই নিন। Thank you, Udi. থ্যাংক ইউ বৌদি। And a very, very happy birthday to Piali. থ্যাংক ইউ। ভাগ্যিস আপনারা এলেন। আমার যে এত খারাপ লাগছিল, যার জন্মদিন সে দার্জিলিংয়ে আর তার বাবা দিল্লিতে। দেবদা কবে ফিরছে? কাল রাত্রিরে ট্রাঙ্কল করেছিল, বললো হয়তো কালকে রাত্রিরেও ফিরতে পারে, নয়তো কাল সকালে। এই ভিআইপিদের সঙ্গে সংসার করার যে কি ঝঞ্ঝাট। হ্যাঁ, দেবদা একদিন এই কথা বলছিল। কেকটা কোথায়? না না, দিদি নিজেই কেন? করেন। খারাপ লাগলো নাকি? দারুণ, সত্যি বৌদি, তোমার জবাব নেই। সত্যি, কখন যে এসব করার সময় পান? এখন আর কোথায় সময় পাই, এই কখনো সখনো। আর একটু দিই। আগে এটা শেষ করি, তারপর নিশ্চয় নেব। এসব জিনিস তো আর রোজ রোজ পাওয়া যায় না। একটা বিয়ে করলে রোজ না হোক, মাঝে মধ্যেই পাওয়া যায়। যাকে বিয়ে করব বা যে আমাকে বিয়ে করবে, দেখা যাবে সে হয়তো কেক খেতে জানে কিন্তু তৈরি করতে জানে না। তাতে কি হয়েছে, শিখিয়ে দেব। এই গ্যারান্টি পেলে আমি একটা কেন দুটো বিয়ে করতে পারি বৌদি। সে কি উকিল হয়ে বেআইনি কথা বলছেন? ও বৌদি, কাল আমি একজন শাসালো মক্কেল পেয়েছি, ফিল্ম স্টার। বলতে পারো ফিল্ম লাইনে আমার এই প্রথম অনুপ্রবেশ। কে? পারমিতা সেন। কালকে ওই বুড়িদের মেয়ের বিয়ের রিসেপশন ছিল ম্যারেজ হলে, সেখানেই দেবীর আগমন এবং আমাকে তার বাহন হিসেবে গ্রহণ। ঠিক আছে, পারমিতা পরশু এখানে আসছে, ওকে বলে দেব আপনি এসব বলছিলেন। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ মিসেস রায় বলছি। আমি দার্জিলিং থেকে হস্টেল সুপারিনটেন্ডেন্ট মিসেস বিশ্বাস কথা বলছি। দার্জিলিং থেকে? দেখুন, পিয়ালি হঠাৎ সুস্থ হয়ে পড়েছে। অসুখ? কি হয়েছে?
পিয়ালির জ্বর হয়েছে, ইনফ্লুয়েঞ্জার মতন মনে হয়। আমরা উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেছি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। খবরটা দিলাম, যত তাড়াতাড়ি পারেন আসবেন। পিয়ালি আপনাদের কাছে পেতে চাইছে। ঠিক আছে, ওকে বলবেন আমরা নিশ্চয়ই আসবো। আচ্ছা, নমস্কার। থ্যাংক ইউ। কি হয়েছে বৌদি? মামুনির অসুখ, ও সে কি? আজকে ওর জন্মদিন, আর আজকেই অসুখ করলো। এই জন্যই আমি ওকে দূরে রাখতে চাই না। কে জানে ঠিক মতো খায় কি না, কে দেখছে। মার মতন কেউ কি আর দেখতে পারে? কিন্তু কি যে করি। এত অল্পেতে ভেঙে গেলে চলে বৌদি? আর তাছাড়া বাচ্চা মাত্র একটু আধটু অসুখ বিসুখ করে। তাছাড়া ভালো স্কুল, ভালো ব্যবস্থা, আপনি দেখবেন 2-1 দিনের মধ্যেই পিয়ালি ভালো হয়ে উঠবে। হ্যাঁ, আপনাদের কথাই যেন ঠিক হয় ভাই। হ্যালো, কে অমিত? হ্যাঁ, একটু আগে ফিরেছে। না, বেরিয়ে যাচ্ছে। না না, আমার এক্ষুনি বেরোতে হবে, দার্জিলিং যাবো মামুনিকে দেখতে। হ্যাঁ হ্যাঁ, না যাচ্ছে না, জয় যাচ্ছে না। ওর আজকাল 2 দিনই ফাংশন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা পরে কথা বলবো, রাখি। আমিও যাব। না না, তুমি গেলে কি করে চলবে? আজকাল 2 দিনই তো ফাংশন আছে। এখন তোর প্রোগ্রাম ক্যান্সেল করে যাবে না? কেন? আমি টাকাটা ফেরত দিয়ে দেব। মামুনি একলা অসুখে পড়ে থাকবে আর আমি গান গেয়ে বেড়াবো, সেটাই বা কি করে হয়? শোনো, বসো। তুমি বলো না, আমি শুনছি। আগে বসো তো। দেখো, টাকাটা বড় কথা নয়। আর তাছাড়া টাকাটা তো তুমি শিল্পী হিসেবে গ্রহণ করেছো। এমনও তো অনেকবার হয়েছে যেখানে তুমি টাকা ছাড়াই ফাংশনে গান গেয়েছো। কিন্তু তোমার মতো সম্মানিত শিল্পীর সম্মতির কোনো মূল্য থাকবে না, কথার কোনো দাম থাকবে না। আর আমার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখের কোনো গুরুত্ব নেই? আছে, 100 বার আছে। কিন্তু একজন শিল্পী, তার ভক্তদের মধ্যে যে সম্মানের সম্পর্ক, তাকে তুমি ছোট করবে কেন? তার মানে তুমি আমাকে একটা মেশিন, একটা যন্ত্র হতে বলছো? না, তা বলিনি। যন্ত্রের কোনো আবেগ থাকে না। আমি তোমাকে পারফেক্ট হতে বলছি, তোমার শিল্পে, তোমার জীবনে। আর পারফেক্ট হতে গিয়ে যদি আমার সংসার নষ্ট হয়ে যায়? না, নষ্ট হওয়ার কথা না। আর তা যদি হয়, হবে। ইউ ক্যান্ট হেল্প ইট। তোমার প্রতিবার পূর্ণ বিকাশের দিকে আমার বরাবরই উৎসাহ ছিল, এখনো আছে। এই ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ আমি ভাবতেই পারি না। ও কথা কেন বলছো? তোমার উৎসাহ ছাড়া আজ আমি যেখানে পৌঁছেছি সেখানে কি পৌঁছতে পারতাম? তুমি যদি অবুঝ হতে, তাহলে কি এসব কথা তোমায় বলতাম? আমি তোমায় কথা দিচ্ছি, ওখানে পৌঁছে মামুনিকে দেখে আমি তোমায় ফোন করব। আর যদি তেমন দরকার হয়, নেক্সট ফ্লাইটে তুমি সুবিনাকে নিয়ে ওখানে চলে আসতে পারো। মামুনি ভালো থাকলে আমার আর মামুনির কথা মনে রেখে নেতাজি ইনডোর স্টেডিয়াম তুমি গানের সুরে ভরিয়ে দেবে। Here is পিয়ালি। বাপি, থ্যাংক ইউ। কে বললো মামুনির জ্বর হয়েছে? হ্যাঁ, মামুনি তো অ্যাজ ফ্রেশ অ্যাজ এ রোজ। আর কত টেম্পারেচার দেখেছেন? 98.8। ও কিছু না, আবার কালকের মধ্যে মামুনি একদম অলরাইট হয়ে যাবে। না বাপি, ডাক্তারবাবু বলেছেন এখনো 3 দিন কমপ্লিট রেস্ট নিতে হবে। আমার ফ্লু হয়েছে। রেস্ট নিতে হবে? খুব ভালো কথা। দেখো তোমার জন্য আমি কি এনেছি। ওয়াটার ভিডিও, ওয়াটার গেমস, বিছানায় শুয়ে শুয়ে মজা আছে খেলা যাবে। এই দেখো, এটা টিপো, আবার, এবার এই দেখো, আবার প্রেস করো। এটা না না, আবার না। বাপি, হ্যাঁ? মা এলো না? মা তো আসতে চাইছিল, আমি বললাম না, এবার আমি যাব, তুমি পরের বারে যাও। আচ্ছা, তুমি নাকি মাকে বলেছো
এবার পুজোর ছুটিতে আমরা সবাই মিলে কন্যাকুমারীকে বেড়াতে যাব। হ্যাঁ, মা তোমায় বলেছে? হ্যাঁ, কিন্তু আগে থেকে না বললে ছুটি নেব কি করে? কন্যাকুমারীকে আমরা সমুদ্রে চান করবো তো বাপি? নিশ্চয়ই। আচ্ছা, মনে আছে মামুনি সেবার পুরীর সমুদ্রে চান করবার সময় মা কিরকম হাবুডুবু খেয়েছিল? খুব মনে আছে বাপি, কি মজাটাই না হয়েছিল। আপনাদের অনুরোধে আমি ডিস্কো গার্ল গাইছি, ব্যাস। কিন্তু এখানে অন্য শিল্পীরাও রয়েছেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আর আমাকে গান করতে বলবেন না।